মাদ্রাসার ছেলে মেয়েরা তৈরি করেছে, তাদের নিপুণ হাতে তৈরি করা। সত্যি আজ আমরা আনন্দিত, উদ্বেলিত। আমাদেরই ঘরের সন্তানরা সুন্দরভাবে এই জিনিসগুলি তৈরি করেছে, যা আমরা সাজিয়ে সামনে এমনভাবে রেখেছি মানুষ দূর থেকে দেখলে মনে করবে কোথা থেকে কিনে এনেছে। এখন আপনাদের সামনে মোকালামা পরিবেশন করছে মোসাম্মদ সোহানা পারভিন এবং মোসাম্মদ মরিয়ম খাতুন। হ্যালো, চেক চেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ মরিয়ম খাতুন। আমরা কাঠরিয়াপাড়া শাহর আলী হাসিনা সিটি আমিনিয়া মক্তবের ছাত্রী। আমার সহপাঠী সোহানা পারভিন। আমাদের মোকালামার বিষয় হলো শিরিক। চলো তাহলে আমাদের মোকালামা শুরু করা যাক। ওহ, নানান ঝামেলায় বড় দেরি হয়ে যাচ্ছে। আজ বুঝি পীর বাবারা যায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে সোহানা, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকমে না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা সোহানা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের তো না দিয়ে হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমেও তো বললে আলাইকুম সালাম। ওরকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তো তোমার নসিহত। রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি। কিছু বলার থাকে তা তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা সোহানা, এত রৌদ্রের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না মারিয়া, আজ শুক্রবার, তাই আমি তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, জুম্মার দিন যাই পুরুষের নামাজ পড়তে, আর তুমি একই সময় যাচ্ছ পীরের রওজায় তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না মারিয়াম, এত রোগ নিয়ে ভুগছি, এত ডাক্তার কবিরাজ হেকিম করালাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বললো, আর পীর আব্বাস আলীর রওজায় যা, সেখানে গিয়ে মান্নত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি 5 শুক্রবার যাচ্ছি আর 2 শুক্রবার যাবো। আচ্ছা সোহানা, তোমরা পীর বাবার রওজায় কি করো? কেন, সবাই যেরকম করে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি নিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে আমি তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি সব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বকছি মানে? এই তো তুমি বললে বাবা কি পাই না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এরকম বলতে নেই। যা বললাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যা বলো। তাহলে এটাই তুমি ভুল বুঝছো সোহানা। 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য। সুস্থ করে দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। তাই তো আমি তোমাদের মতো বরখাদারি মেয়েদের একদমই সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অসম্মান করছো। আস্তাগফিরুল্লাহ, সোনা তুমি ভুল বুঝছো। আমি কোনো পীরকে অপমান করছি না। নিঃসন্দেহে পীরেরা হলেন আল্লাহর প্রিয় বান্দা, আমি তাদেরকে যথাযথ সম্মান করি। তাই বলে এটা নয় পীরেরা আল্লাহর সমতুল্য। কোনো পীরের ক্ষমতা নেই রোগ ভালো করে দেওয়ার, সন্তান সঞ্জে দেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তার মানে? এর মানে হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এর থেকে সব ঈমান আমল নষ্ট হয়ে যায়। ঈমান আমার নষ্ট হয়ে যায় মানে? হ্যাঁ অবশ্যই। পীরের মাজারে তো কত মেয়েদের সঙ্গে দেখা হয়েছে, কেউ তো বললো না এটা শিরিক। আর তোমার সাথে দেখা হতে না হতেই বলা শুরু করে দিলে এটা শিরিক। বলবে কি, তারাও তো তোমার মতো শিরিক বিদআত করে সব ঈমান আমল নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে মারিয়াম? আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে, যাতে আমি সব কিছু ভালো করে বুঝতে পারি? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্যের যোগ্য মনে করা এবং সমতুল্য ভাবাকে শিরিক বলে। যেমন রোগ ব্যতীত সন্তান সঞ্জয় দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ, তানার কাছে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। তাই নাকি মারিয়াম? হ্যাঁ অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জীব জন্তু জবাই করা হারাম। কোনো দেব দেবী নবী রসুলের নামে মাংস খাওয়া হারাম। কবি বলেন, খোদার সাথে শিরিককারী শোনো মুসলমান, শেষ বিচারে সেই হবে সোজা জাহান্নাম। মারিয়াম, তাহলে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি তো শিরিক বিদআতে ডুবে আছো। মারিয়াম, আমি আগে যদি জানতাম এটা শিরিক, তাহলে কখনোই পীরের মাজারে শিরিক করতে যেতাম না। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু শিরিক করে বেঈমান হয়ে মরতে পারবো না। আর এই তেল পানি থলি বগলি সব আমি হারোয়া নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। আচ্ছা, তুমি কথাগুলি
থেকে শিখেছো? কেন, আমাদের কাঠিয়া পাড়া সাহার আলী হাসনা স্মৃতি আমিনিয়া মক্তব্য পড়ে আমাদের হুজুর হাফেজ কারি মাওলানা কালিমুল্লাহ সাহেবের কাছ থেকে শিখেছি। তিনি আমাদের কোরআন হাদিস সম্পূর্ণ সঠিকভাবে শেখান। শুধু তাই নয়, পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হয়, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি। কি সন্তানের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো জানতাম পিতামাতার কর্তব্য সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো ড্রেস কিনে দেওয়া, স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়া। না সুহানা, পিতামাতার তো কর্তব্য আছে। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়তে গেলে বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অবশ্যই প্রয়োজন। আর সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার সাথে নম্রভাবে কথা বলা, তাদেরকে মন থেকে ভালোবাসা। এক কথায় তাদেরকে এক নিশ্চিত পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। মারিয়াম, তাহলে তো আমি আজ সকালে অনেক বড় গুনাহ ফেলেছি। পিতামাতার সঙ্গে ঝামেলা করেছি, আমাকে স্ক্রিন টাচ ফোন কিনে দিতে পারেনি তাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনো, তুমি এটাও জানো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতুল তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পদতলে সন্তানের জান্নাত। মারিয়াম, তাহলে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে বাঁচার কোনো কি উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই গুনাহ থেকে বাঁচতে গেলে তোমাকে প্রথমত পিতামাতার কাছ থেকে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে হবে। মারিয়াম, কিন্তু মারিয়াম আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে যাতে? হ্যাঁ, অবশ্যই পড়িয়ে দেবো। খালিজ মনে অন্তর থেকে বলো, লা হাওলা। লা হোগলা। লা হোগলা নয়, লা হাওলা। ও লা হাওলা। ওয়ালা কুওয়াতা। ওলা কুমিল্লা। ওয়ালা কুমিল্লা নয়, ওয়ালা কুওয়াতা। ও ওলা কুওয়াতা। ইল্লা বিল্লাহিল। ইলিল বিলিল। ইলিল বিলিল নয়, ইল্লা বিল্লাহিল। ও ইল্লা বিল্লাহিল। আলিউল আযীম। আলিউদ্দিন। আলিউদ্দিন নয়, আলিউল আযীম। ও আলিউল আযীম। মারিয়াম, তাহলে আমি আজ আসি। সেই জন্যই তো মক্তবে পড়তে হয়। শুধু কি স্কুল কলেজ পড়লেই হয়? আমি মক্তবে পড়ি বলে এত কিছু শিখতে পেরেছি। তুমিও কাল থেকে মক্তবে যাবে। ঠিক আছে, আমি কাল থেকে তোমার সাথে মক্তবে যাব। মারিয়াম, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমাদের মোকালাম আমরা এখানে ইতি করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে সূরার মানে পড়ে শোনাবে মোহাম্মদ ইলিয়াসুর